সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গা। প্রথমে এসেই দেখলাম যে একটা নোংরা বেসিন, যেই বেসিনটাতে প্রচুর পরিমাণ ময়লার আবর্জনার স্তর জমে আছে, সেই ময়লার উপরেই আসলে এই মুরগিটা সরাসরি রেখে ওয়াশ করতেছে। চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে জনপ্রিয় রেস্তোরাঁ কুটুমবাড়ি, কিন্তু ভিতরে লুকিয়ে আছে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, রেস্তোরাঁর রান্নাঘরের অবস্থা ছিল সিটি কর্পোরেশনের ডাস্টবিনের মতোই নোংরা। যেখানে রাখা হয় গ্রাহকের খাবার, সেখানে জমে আছে ময়লা, তেলচিটে দেওয়াল আর অস্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াকৃত খাদ্যদ্রব্য। আজ বৃহস্পতিবার এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। প্রথমে এসেই দেখলাম যে একটা নোংরা বেসিন, যেই বেসিনটাতে প্রচুর পরিমাণ ময়লার আবর্জনার স্তর জমে আছে, সেই ময়লার উপরেই আসলে এই মুরগিটা সরাসরি রেখে ওয়াশ করতেছে। তো আমি তাদেরকে মুরগিটা প্রথমে সরালাম, ওনারা প্রথমে বলে যে না এটা দাগ। এরপরে আমি যখন এটা পরিচ্ছন্নতা করার শুরু করলাম তাদেরকে দিয়ে, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে। এমন দুর্গন্ধ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি দুর্গন্ধ পাচ্ছেন কিনা, তারা স্বীকার করেছে দুর্গন্ধ পাচ্ছে। অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায়। কাজ চলমান পরিস্থিতিতে দেখা যায় কিছুটা নোংরা বা অপরিষ্কার থাকে বা হয়, সাথে সাথে আমরা ক্লিন করি। তারপরও অনেক সময় কিছুটা বেখেয়ালে হয়ে যায়। স্যার যেভাবে নির্দেশনা দিয়েছে আগামীতে যাতে এরকম না হয়, আমরা এখানে বেসিংয়ে কাজ করা অবস্থায় আর কি ওইখানে কিছু দাগ টাগ বা নোংরা ছিল। এই স্যার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা এইভাবে পরবর্তীতে কাজ করব। অভিযানে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা গুনতে হয় রেস্তোরাঁটিকে। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের প্রতি হুমকি, তাই নগর জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে। নুরুন্নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।